যাই হোক, ভিডিওটা অফ হয়ে গেছে, নতুন করে ভিডিও করতেছি। এখানে আমি যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটার মারলে একটা মান আছে, সেটা হচ্ছে 11.928। তার মানে কি আমার, সুতরাং আমি বলতে পারি এসএসটির মান এইটা। কোশ্চেনটা আবার দেখাই। তাহলে এসএসইর মান বের করছি, এসএসটির মান বের করছি, এখন বাকি আছে কি শুধু এসএসআর। আমি জাস্ট একটু যদি নোট করি, মানে এখানে একটু শর্টকাটে বলি, আমি এসএসটির মান কত বের করছি, 11.28। তাহলে এখানে একটু ছোট্ট করে লিখে ফেলি, এসএসটির সমান, আরে 11.928। আর এসএসসির মান কত বের করছিলাম, এসএসসির মান বের করছিলাম 0.7992। এখন বাকি আছে আমাদের এইটা, এটার জন্য আবার সূত্র লিখতে হবে। তাহলে আবার অলসো এগেইন উই নো দ্যাট, হাতলে একটু খারাপ হচ্ছে কারণ লিখতে ভালো লাগছে না, তাও লিখতেছি, ঠিক আছে? হাতলে একটু খারাপ হচ্ছে, আমি এই জন্য মুখে বলতেছি ডুবুজালিস। ওকে, এখানে হচ্ছে লাস্ট একটা সূত্র হচ্ছে আমাদের এইটা, এস এস ই প্লাস এস এস আর ইকুয়াল এস এস টি। এখানে আমি অর দিয়ে বলতে পারি, আমরা কার কার মান জানি, এটার মান জানি, এটার মান জানি, আমাদের বের করতে হবে এইটার মান, তাই তো? তাহলে এটাকে এখানে রাখলাম, তারা একটু চুলকে আলুই মারে বাপ। আচ্ছা ঠিক আছে, ডান। এস এস আর এটাকে রাখলাম, এখানে এস এস আর রাখলাম, আর এইটাকে হচ্ছে এই পাশে নিব, সমান সমান এস এস টি। এখানে প্লাস আছে, তাই না? এখানে প্লাস আছে মনে মনে, ওই পাশে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা এস এস আর এর মান তো জানি না, ফালা রাখলাম। এস এস টির মান কত, এই যে 11.28 মাইনাস এস এস ইর মান কত বের করছিলাম, আমি এখানে ছোটো লেখা গেছিলাম, এই যে শর্টকাটের জন্য 0.7992, 0.7992। সুতরাং এস এস আর সমান সমান এইটুক ক্যালকুলেশন করলে যেই মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের এস এস আর এর মান। তাহলে 11.12/28, দিস ইজ অ্যান্সার। মানে আমাদের এখন যদি বলি এস এস আর এর মান বের করছি, এস এস টির মান বের করছি, আর এখানে হচ্ছে এস এস ইর মান বের করছি, তার মানে আমি এখানে এস এস আর এর মান কত বের করছি, 11.1228, ঠিক আছে? তাহলে এখানে ছোট্ট করে লেখা দিই, 11.1228, মানে তিনটা মান বের করা শেষ। এই 2 নাম্বার কী বলছিল, দ্য টোটাল ডিভিয়েশন মানে এস এস টি, দ্য এক্সপ্লেইন ডিভিয়েশন মানে হচ্ছে এস এস ই, হাত দিকে আপতাছে কী রে ভাই, দ্য আনএক্সপ্লেইন ডিভিয়েশন মানে হচ্ছে এস এস আর। তিনোটা মান আমাদের বের করা শেষ। একদম ইজি একটা ম্যাথ, জাস্ট খালি প্র্যাকটিস করলেই কাম হয়ে যাবে। আচ্ছা এখন বাকি কি আছে, নাম্বার সরি, হ্যাঁ 3 নাম্বার, কনস্ট্রাক্ট অ্যান আনওভার টেবিল ফর দিস ভ্যালু, মানে এতক্ষণ আমাদের এই যে যতগুলো ভ্যালু আছে, অথবা আমরা যতগুলো ভ্যালু বের করছি, যেমন এস এস টি, এস এস ই, এস এস আর, আরও আদার্স কিছু ভ্যালু বের করছি, সবগুলো ভ্যালু দিয়া একটা আনওভার টেবিল রাখতে হবে। এটা একদম সোজা, কারণ 1 আর 2 থেকেই আমরা যা যা মোটামুটি ভ্যালু পাইছি, ওই ভ্যালু দিয়েই আমরা হচ্ছে এখন এই কনস্ট্রাক্ট অ্যান্ড আনওভার টেবিলটা আঁকবো। আনওভার টেবিলটা আঁকতে হলে আমাদের এখানে 3 নাম্বার দিয়ে শুরু করি। এখানে ডাইরেক্ট বড় করে লিখবো, সব বড় হাতের, আনোভা, টেবিলটা ছোট হাতের। তো এখানে একটা টেবিল আঁকতে হবে। টেবিলটা হচ্ছে এইভাবে, যেভাবে আঁকতেছি সেটা হচ্ছে, একটা দাগ দিলাম, আরেকটা দাগ দিলাম, এদিকে একটা দাগ দিলাম, একটা বড় করে দাগ দিলাম, আরেকটা বড় করে দাগ দিলাম, দেন আরেকটা বড় করে দাগ দিলাম। এখানে একটা ঘর বানালাম, এটা এতটুকু সাইজ দিলে ভালো হয়, এটা এই সাইজের, এটাও এই সাইজের, এই লাস্টেরটা একটু বড় রাখা উচিত কারণ একটু কাম আছে। আচ্ছা ঠিক আছে, তো দিস ইজ মাই টেবিল। আর এটা হচ্ছে এই যে লাইনে লিখবো আমরা হচ্ছে কি বলে, আরে কি কয়,
যেটা মন চায়। এটা হচ্ছে টাইটেল। ফার্স্টের টাইটেল হচ্ছে সোর্স অফ ভেরিয়েশন। এই টাইটেলগুলো মুখস্থ রাখতে হবে। সোর্স অফ ভেরিয়েশন, তারপরটা হবে সাম অফ স্কোয়ার ডিএফ, দেন হচ্ছে মিন স্কোয়ার। এইটু সামনে কমা খারাপ শেষ। এটা হচ্ছে টাইটেল, হ্যাঁ। আর এখানে একদম মুখস্থভাবে লিখলাম রিগ্রেশন। এখানে হচ্ছে ইরোর। আমি যে সিস্টেমে লিখতেছি সিস্টেমে লিখলে কি একটা চোরামি বুদ্ধি করা যায়, এই জন্য আগে লিখতেছি এই লাইনটা। তো একটা চোরামি বুদ্ধি আছে আমার কাছে, সেটা হচ্ছে আমি বলতেছি ওয়েট টোটাল, হ্যাঁ। এখন আমি বলি রিগ্রেশন বানানে ফার্স্ট হচ্ছে কি আর, তাই না? মানে এখানে একটা শর্টকাট মুখস্থ বুদ্ধি আছে। এই বুদ্ধিটা আমার কাছে মনে হইলো, মানে এই বুদ্ধিটা আমার কাছে ভালো লাগছে। মানে আমি খেয়াল করে দেখছি এই বুদ্ধিটা দিলে মোটামুটি মনে রাখা যায়। কারণ ফার্স্টে আমার মনে থাকতো না, এই এখন মনে হতেছে। রিগ্রেশন লেখায় আর, ইরোর লেখায় ই, আর টোটাল লেখায় টি। তার মানে যদি আমি বলি আর ই টি, তাহলে এই লাইনটা আমি এভাবে লিখবো এস এস এই আর, এস এস আর, এস এস ই, এস এস টি, ঠিক আছে? এখন আমরা কিন্তু 2 নাম্বার, মানে এটা তো 3 নাম্বার অঙ্ক, আমি 2 নাম্বার কি এসএসআর, এসএসই এবং এসএসটির মান বের করছি, যেগুলো আমি এখানে ছোট ছোট করে লিখে রাখছি। তাহলে এগুলো দেখে দেখে আমি লিখে বসিয়ে দিই। তাহলে এসএসআর এর মান হচ্ছে 11.1288, এসএসসির মান হচ্ছে 0.7992, সবার লাস্টে এসএসটির মান হচ্ছে 11.928। ওকে, এখন হচ্ছে ডিএফ একটা সূত্র আছে, একটা হচ্ছে রিগ্রেশন অলওয়েজ 1 হয়, ইরোরে অলওয়েজ n-2 হয়। আর এন এর মান আমাকে তো এন এর মান জানি সমান সমান 6 - 2, এটা ক্যালকুলেশন করলে 4 হয়। আর টোটালে অলওয়েজ n-1 হয়, একটা সূত্র বলা যায়। তো এন এর মান 6 - 1 ক্যালকুলেশন করলে হচ্ছে 5। এই লাইন ডান। লাস্ট লাইন হচ্ছে এখানে একটা সূত্র আছে, ওই যে বলছিলাম না রিগ্রেশনের আর, ইরোরের ই, টোটালের টি। টোটালে কাম নাই, টোটাল বাদ, আপাতত এই দূরে কাম আছে, মানে এই দূরে ঘরের জন্য এই দূরে কাম। এই ঘরে অলওয়েজ শূন্য হবে, অ্যান্ড যাই কর শূন্য, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এই জন্য এটা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি এটা লিখি, এখানে একটা সূত্র হচ্ছে এম এস, রিগ্রেশনে কি আর, এম এস আর সমান সমান এস এস, মানে এই যে এইটা এস এস, এটা মানে একটা মনে রাখার বুদ্ধি। আমরা যত এই লাইনে কাজ করতেছি তাহলে এইটা হবে এস এস আর ভাগ এই ডিএফ। এস এস আর এর মান জানি, এই যে এইটা 11.1288, 11.1288। ডিএফ এর মান কত 1, বসা দিলাম। এটার ক্যালকুলেশন করলে হবে 11.12, মানে এটা ক্যালকুলেশন করলে এটাই হবে। 2 নম্বরটা এম এস, ইরোরের ই, এম এস ই সমান সমান এই যে এইটা এসএসই বাই ডিএফ। এসএসসির মান হচ্ছে 0.7992 ভাগ ডিএফ এর মান হচ্ছে 4, ক্যালকুলেশন করলে হচ্ছে 0.1998। দ্যাটস অ্যান্সার ইন দিস কেস। ওকে, 3 নাম্বারটা শুধু এতটুকুই, মোটামুটি আমাদের ম্যাথ করা শেষ। এই ম্যাথগুলা যতটুকু আমি পারছি বুঝাইছি, যদি কোনো প্রবলেম থাকে আমার ফোন দিস এভরিবডি, ঠিক আছে? তারপর তো প্র্যাকটিস করো সবাই।